কিরে, আমার এলাকায় এত সুন্দর একটা পাখি, তুই আমার বলস নাই কে? ভাইজান আপনারা কেমনে কমু? আপনার তো এলাকাতেই থাকেন না। শোন, যেমনি হোক মেয়েটাকে ভাও কর, বুঝছস? আমার খামার বাড়িতে নিয়ে আয়। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, 2-4 দিনের ভিতরেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, চল। বলুন ভাইজান। বাজান, বাজান, আমরা আগে ঠিকঠাক গাছগুলো সিলেক্ট করছি, কারণ এই গাছগুলো খুব দ্রুত বড় হয়, সময়ও কম লাগে। বাজান তুই ঠিকই কইছস, গ্রামে গ্রামে এরকম করে বৃক্ষরোপণ করণ দরকার, তাহলে সবুজে সব কিছুতে ভরে যাব আর মানুষের কিছু আয়ের ব্যবস্থা হইব, সেই আয় দিয়া মানুষ তার অভাব অনটন দূর করবো। বাজান, তুমি একদম ঠিক কথা কইছো। আমার উচিত কি জানো? প্রত্যেকটা এলাকার লোকের ডাকিয়া একটা সালিশি বসা। সালিশিটা হবে এই গাছ নিয়ে, যে আপনারা গাছ রোপণ করেন, এখান থেকে আমরা অক্সিজেনও পাবো, সেই সাথে টাকাও পাবো। হ্যাঁ বাজান, ঠিকই কইছ। চালু করো তো, খিদে লাগছে। হ্যাঁ তাড়াতাড়ি শেষ করি। বাজান। এই জয়নাল, এদিকে আয়। মাত্র সাহেব কি বলবো রে? কিরে, তুই আমার টাকা টুকা দেস নাকি? টাকা টুকা দেওয়ার কথা কি ভুলে গেছিস? টাকা তো আপনার প্রতি মাসে মাসে দিয়ে যেতেছি। তুই কিসের টাকা দিছস? তুই কিসের টাকা দিছস? তোর কোনো প্রমাণ আছে? দেখ, তোরে ভালোভাবে বলতেছি, তুই কালকের মধ্যে টাকাগুলো দিয়ে দিবি। আরেকটা কথা তোরা মনে করিয়ে দিই, তোর জমির কাগজপত্র কিন্তু আমার কাছে এখনো আছে। কিভাবে টাকা নিতে হয় সেটা কিন্তু আমি ভালো করে জানি, বুঝছিস? ভালো ভালো টাকাটা দিয়ে আসবি। মন্দ সাহেব, আপনি খালি শুধু শুধু আমার উপরে জুলুম করতেছেন। আপনি জুলুম করেন না, জুলুম করলে কিন্তু আল্লাহ সব না। কি কাজ? আমি জুলুম করতাছি? কি রে জয়নাল, এটা কে? আমার ছেলে শহরে থেকে পড়াশোনা করে। এইটা তো ছেলে, লেখাপড়া শিখায় কি করছস? শেষে তো কামলাই বানাইছস। আর ওর কত বড় সাহস, ও আমার কাছে বাধা দেয়। সাহস না? আপনি সাহসের দেখছেন কি? আমার তো ইচ্ছে করছিল আপনি যে হাত দিয়ে আমার বাবারে মারতে গেছেন, সেই হাতটারে ফাইঙ্গা এই জায়গায় ফেলাই দিতে। আপনি কি মনে করছেন? হ্যাঁ, এই গ্রামের ভিতরে আপনারা শিক্ষিত থাকবেন আর আপনারা পুরো এলাকায় রাজত্ব করবেন, এই দিন আর নাই। আর একটা কথা, আমার লেখাপড়ার পাশাপাশি আমার বাবার সাথে কাজ করে যদি আমার কামলা হইতে হয়, হ্যাঁ আমি কামলা, কারণ আমার বাবার জন্য আমি সারা জীবন কামলাগিরি করি। তো তুই একটা কথা মনে রাখ, তোরে কেন তুই করলাম জানোস? কারণ তুই ওরে যোগ্য। কারণ তুই যদি আমার বাবার সম্মান দিতে না পারিস, তোর আমি কোন হিসেবে সম্মান দেবো? শোন, আমি সেই ছোটোবেলার থেকে শুনে আইতাছি তুই আমার বাবার কাছে টাকা পাস। আসলে আমার বাপ অশিক্ষিত বললা তুই দিনের পর দিন আমার বাপটারে ঠগাইছস। এমনকি আমার বাপ লেখাপড়া জানে না দেখিয়া তুই টিপস হয়ে নিছস। আমি আমার বাবারে অনেকবার বুঝেছিলাম, বাবা জিনিসগুলো আমার দেখাও, জমির দলিলটা তো আনতে হইব। আমার বাবা আমার 6 নয় বুঝাইছে। আসলে 6 নয় কি লেগে বুঝেছে জানোস? তুই আমার বাবারে 6 নয় বুঝাইছস। একটা কথা মনে রাখিস, তোর দাদা, তোর বাপ আর তুই, তোরা যদি সবাই ভাবিস সে মাত বলি তোর রেওয়াজ তোর বংশসূত্রে আইব, এটা ভুল ভাবতাছস। এই এলাকায় সবাই শিক্ষিত হইব, সবাই মেম্বার হইব, সবাই চেয়ারম্যান হইব, সবাই মাতবার হইব। আর আজকের পর থেকে সে টাকা নেওয়া তো দূরের কথা, যদি আমার বাবার দলিলটা সময় মতো বুঝিয়ে না দিস, তোর খবর আছে। দাঁড়িয়ে রয়েছিস কেন? যা এখান থেকে। ঠিক আছে, আমি তো এখান থেকে যাবই। জয়নাল, তোর একটা কথা বইলা দেই, তোর পোলার কিন্তু পাকা গোছাইছে। তোর পোলার মাজা কিভাবে ভাঙতে হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে। তোর পোলার মাজাটা কিন্তু আমি ঠিকই ভাঙবো, তা না হলে কিন্তু আমার নাম সোহেল মাতবর না। আর তোরে কিন্তু আমি দেখে নিমু, মনে রাখিস। এই চল। যা যা, তুই আমার কিচ্ছু করতে পারবি না। একটা কথা মনে রাখিস, এই কামলারা শুধু কাম করার লাগে হাতটারে তৈরি করেন নাই, এই হাতটা তৈরি করছে তবু মতো যারা অত্যাচার করে ভাগর উপরে প্রতিশোধ নেওয়ার লেগে। বাজান চলো। বাজার কামটা কি ঠিক হইল? ওরা তো ভালো মানুষ না, ওরা বংশগত খারাপ। বাজান, আজকে যদি ভয় না পাইয়া চোখে চোখ রেখে কথা কইতে পারতা, এই যে হাত দিয়ে কাম করো, এই হাত দিয়ে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারতা, এরকম মাতবর ধরাইয়ে তোমার কাছে আইতে পারত না। তুমি চিন্তা করে না বাবা, এই দেশে
আইন কারণ আমরাও জানি তোমার বলা শিক্ষিত হয়েছে না, ও আসো, এরপরে ওর হাতটা আমি একদম ভাঙ্গে দেবো। বাজান আর কথা কই না তো, চলো তো মেলা কি দিলেছে রাত্রে, বাবা যান। চল বসো।